আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইটালি থেকে বলছি। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। সবাইকে জানাই রমাদান মোবারক। আশা করছি সবার রমাদান মাসটা ভালো যাচ্ছে। আমাদেরও আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এই যে আমি বের হয়েছি, বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো ছেলের কাছে যাব ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আর দেখেন গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি, ছাতাও নিয়ে আসি নাই। আব্দুল বাবা বলেছিল, তো আমি ভুলে গিয়েছি, নেমে গিয়েছি আর মনে পড়েছে। আর গিয়ে যে নিয়ে আসবো তার সময়ই ছিল না। আর এই যে এখন তো আমি ছেলেকে নিয়ে বের হওয়ার সময়, আমার ছেলে যে সবসময় বাসায় এত খেলনা, এই গাড়ির অভাব নেই, এর চাইতেও বেশি। তারপরেও ছোট মানুষ বলে যা কথা, এই যে খেলনা দেখলে এখানে একটু দাঁড়াবে আর এগুলো একটু ঘুরে, ঘুরে দেখবে এটাই। সামার আসলে সব বাচ্চাদের বের করে খেলার জন্য। আর এই যে শীতের মধ্যেও বের করে আবহাওয়া ভালো থাকলে। আর দেখেন এই যে হচ্ছে আব্দুল্লাহর স্কুল। আ এই তো আব্দুল্লাহ একটু দেখাশোনা করছিল, খেলাধুলা করছিল। আর যারা কাছাকাছি থাকে তাদের জন্য ছাতা। এই যারা ২-৩ মিনিট বা ৫ মিনিটের মধ্যে আসতে পারে হয়তোবা তাদের জন্য, আমি সিউর না। তো আর এই যে এখানে হচ্ছে কিছু, এই যে একটা মরা গাছ, পাতা নেই। সামার টাইমে দেখবেন অঝরে পাতা হয়েছে আর এখন দেখতে মনে হচ্ছে একদম মরেই গিয়েছে। আর এই যে এইসব পাতাগুলা কিন্তু খাবারের মধ্যে ওরা এড করে। আমরা যেমন ধনেপাতা দেই খাবারে, ওরা ওরকম এই যে এইসব পাতাগুলো দিয়ে থাকে। ২-৩ আইটেমের পাতা এখানে। আর ওরা ছোট টবে হোক আর যেখানে হোক, একটু জায়গা হোক, তার মধ্যেই গাছ লাগিয়ে রাখে। আর এই যে মরা গাছে ফল-টল নেই, কিছু নেই, কিন্তু ওরা ফল ঝুলিয়ে রাখছে মালা গেঁথে গাছের থেকে। কি যেন পরে ওইটাকে মালা সিস্টেম করে ঝুলায় রাখছে গাছের সাথে। আর তারপর তো বাস ধরে ছেলেকে নিয়ে চলে আসলাম আরেকটা বাস ধরার জন্য। তো এখানে এই বাসে উঠতে প্রায় ১ ঘন্টার মতো বাকি আমাদের। তারপরে শীতের মধ্যে কি করব, বসে থাকলে মারাই যাব পুরা। তারপরে এই রেস্টুরেন্টে চলে আসি। বিসনেসের পাশে একটা এরকম বার আছে, ওই বারে। আর এই যে দেখেন কত সুন্দর ডেকোরেশন। মানে ওরা কোনো সাইড বাদ রাখবে না। একটু জায়গা হলো সেটাকে ডেকোরেশনে একদম সাজিয়ে তুলবে। এত সুন্দর করে ফুটিয়ে তুলবে যা নাকি বলার বাহিরে। আর ওরা ডেকোরেশনের মধ্যে কি বলবো, অন্যতম আরকি একটা পার্ট রাখে। মানে কি বলবো, সৌন্দর্যের সমারোহ এখানে। দেখেন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। কিরকম দেখেন, মোটা, মোটা বয়রমগুলি দিয়েও সাজিয়ে রেখেছে। আর গাছগুলো ওরা তো বললামই, একটু সামান্য বলেন, সামান্য জায়গার মধ্যে গাছ লাগাতে পছন্দ করে। আর ওরা তো অনেক সতর্ক, সেটা তো আর বলার কোনো বাকি নেই। আর আমার ছেলে খেতে, খেতে শুয়েই পড়তেছে। এই যে দেখেন কেক খাচ্ছে। ক্ষুধার্ত আমার ছেলে, সকালে আসে। তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকুই খায়। আর এখানে খাচ্ছিল ও আর দুষ্টামি করছিল। আর আমি একটু ভিডিও করছিলাম আজকে রেস্টুরেন্টে আর কি আমরা কি, কি করছি বা কি করি মা ছেলে মিলে। আর এই যে রেস্টুরেন্টটা ছোট্টর উপরে খুব সুন্দর, একেবারে মানে ছোট বলতে একটু লম্বা, কোনো কিছু অপূর্ণতা নেই, সব কিছুই আছে। এত সুন্দর রেস্টুরেন্ট, আমার এই রেস্টুরেন্টে আসলে খুবই ভালো লাগে আর আসতেও ভালো লাগে। আর দেখেন ডেকোরেশনটা জাস্ট ওয়াও! আর একটু পরপরই পরিষ্কার করছে, একটু পরপরই পরিষ্কার করছে। ভালোই লাগে। এখন হচ্ছে দুপুরের টাইম, মানে প্রাঞ্জ দুপুরের খাবার-টাবার আর কি আয়োজন করছে। এইমাত্র টেবিলটা গুছিয়ে গেল। আর এই যে এই পাশটা দেখেন কি সুন্দর সিনারি, দেখেন একদম জীবন বিচিত্রা যেটাকে বলে সেটা ফুটিয়ে তুলেছে এই যে সিনারির মধ্যে। তো আমি ফার্স্টে দেখিনি, এই বাঘগুলো দেখে ভয়ও করছিল। আর এই যে এই পাশটা দিয়ে দেখেন, এটা একটু ভিতরে আর ওই সাইডে আমরা সবসময় বসি ভিতরে। তো আজকে লোক বসে গিয়েছিল তাই বসতে পারছি না, ২ সপ্তাহ ধরে বসতে পারছি না। ওইটাতে বসলে একটু স্বাধীনতা লাগে। আর এই যে এইখানটা আমাদের বাস, ওই যে দেখা যাচ্ছে। এখানে বসে আছি। মেইন হচ্ছে ঠান্ডা, বাহিরে যেতে পারবো না, তার জন্য বসে আছি। তো এই তো ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন।